হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি আবার নেক্সট পার্ট নিয়ে। তো প্রথমেই বলেছি যে আমরা এখন যাচ্ছি পুরী বন্দে ভারতে। আর এটা হচ্ছে বন্দে ভারতের হেল্পলাইন কার্ড, কোনো প্রবলেম হলে এটাতে তোমরা কল করতে পারো। আর চলে আসলো আমাদের চা আর বিস্কিট, আর পর আমাকে চাটা বানিয়ে দিচ্ছে। আমি তো সুগার একদমই খাই না, তো বর অল্প একটু সুগার দিয়ে চাটা বানিয়েছিল, বেশ ভালোই বানিয়েছিল। তো আমরা এখন চাটা এনজয় করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাইরের ভিউটাও খুব সুন্দর লাগছিল আর আমরা গল্প করতে করতে যাচ্ছি। আর গল্প করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। আসলে অনেকটা লং জার্নি ছিল, বহরমপুর টু হাওড়া এসেছি, তারপর কোনো ঘুম নেই। আসলে আমি বেশি লং জার্নি করতেও পারি না। আর এখন যে ব্রিজটা ক্রস করছি তার ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আমার ঠিক নামটা জানা নেই ব্রিজটার, কিন্তু ভিউটা অসাধারণ অসাধারণ। তো আমরা এইভাবেই গল্প করতে করতে অনেকটাই পথ পেরিয়ে চলে এসেছি এবং অনেকটা দূরে দেখতে পাচ্ছি অনেকগুলো পাহাড় আছে, পাহাড়ের গায়ে ছোট ছোট মন্দিরও আছে। এই যে দেখো ছোট্ট একটা পাহাড়, কি সুন্দর লাগছে পাহাড়গুলো। আর আমরা এর মাঝেই ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম, সেটার আমি ভিডিও করতে ভুলে গেছি। আর লাঞ্চটা আমরা ট্রেনে করিনি, লাঞ্চটা আমরা নেমেই করেছিলাম পুরীতে। আর ওই যে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে উইন্ডো সিটটা আমারই, তো জানালার দিকে দেখতে দেখতে যাচ্ছি যে কখন পৌঁছবো। জানালার দিকে হঠাৎ দেখতে দেখতেই একটু পরেই লক্ষ্য করলাম যেন জানালা বেয়ে জল পড়ছে। আমি জানি না এটা ঠিক কিসের জল, বা জানালাগুলো হয়তো ওয়াশ হচ্ছে, জানালার যে গ্লাসগুলো। আবার হতে পারে জলের ওয়াটার ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে জলটা পড়ছে। আবার আমরা এখন একটা ব্রিজ ক্রস করছি, তো আমার নামটা জানা নেই এই ব্রিজটারও, কিন্তু এটার ভিউটাও অসাধারণ। আমরা কটক স্টেশনে পৌঁছে গিয়েছি এখন। ফাইনালি আমরা পুরীতে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো ট্রেন আমাদের দাঁড়িয়ে গেছে, আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম।
বাপরে, অনেকটা লং জার্নি ছিল, বিশেষ করে আমার জন্য। আমি একটু জার্নিতেই হাঁপিয়ে যাই, তাই আমার কাছে এটা অনেকটাই লং জার্নি। আর যেখানে ট্রেনটা দাঁড়িয়েছিল ওখান থেকে আমাদেরকে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে, যেখানে মানে মেন স্টেশন এবং যেখানে থেকে আমরা বাইরে বেরোতে পারবো যে রাস্তা দিয়ে, তো ওখান থেকে আমাদের অনেকটা হেঁটে এগিয়ে আসতে হয়েছে ভেতরে। ভেতরে এসে প্রথমেই চোখে পড়লো একটা দোকান, এবং দোকানের ভেতরেই জগন্নাথ দেব আছেন, খুব সুন্দর সুন্দর, দেখে মনটা ভরে গেল। জয় জগন্নাথ। আর আমরা এখন অটো নিয়ে চললাম হোটেলের দিকে। তো আমরা হোটেলের সামনে চলেও এসেছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট পার্ট নিয়ে। টাটা।